নিচু হয়ে যাবে মা। মা আমাদের মান সম্মান এই ধুলোতে মিশে যাবে। কিন্তু কেন মা? জানো মা, জানো কি হয়েছে? আরে কতদিনে আমায় পরীক্ষা দিতে হবে জননী। জন্ম নিয়েছে শুধু পরীক্ষাই দিয়ে চলেছি। তুমি না বলেছিলে মর্ত ধামে সদা সর্বদাই আমার বর্ষাতে থাকবে। তুমি কেন আজ তুমি আমায় ভুলে রয়েছো মা? কেন তুমি আজ আমায় ভুলে রয়েছো? কোথায় ভুলে বিপদে পড়লে রক্ষা যাও পৃথিবীতে। তুমি না তরালে মাগো তরাবে কতজন? গলাতে কাটারি বাঁধিতে জীব জীব। বেহুলা বারবার কান্দ বেহুলা কাটারো ধরিয়া, এমন কি দুঃখ পড়েছে বেহুলা বলো হে প্রকাশিয়া? বলো তো বেহুলা এমন কি দুঃখ হয়েছে? আমার গৃহে এসেছে অতিথি মা,
সেই অতিথি যদি সেবা দিতে হয় তবে লোহা অষ্টকলা রন্ধনে করিতে হবে। আমি যে কিছুতেই পারি না মা সেই লোহা অষ্টকলা রন্ধনে করতে। বেহুলা, আজ তোমারই পরীক্ষায় এসেছে অষ্টলোহারে কলাই, তাই তুমি আজ রন্ধন করতে পারো না। তবে করণপাতি স্বপনে করো, কাঁচা হাঁড়ি কাঁচা জালো, কাঁচা হে করো হে ঢাকন, আমার এ নাম নিয়ে তুমি করো হে রন্ধন, অবশ্যই সিদ্ধ হবে অষ্টলোহার কণ্ডল। আমি যে তাই করবো জননী। ওগো কাঁচা হাড়ি কাঁচা লোহা দেখো মা, আমি পেরেছি সেই লোহা অষ্টকলা রন্ধন করতে জননী। বেহুলা, সত্যি মা সত্যি তুমি লোহ অষ্টকলাই রন্ধন করেছ। তবে একটি কথা বলি মা, বলো। তোমায় তো আমি 8টি দিলাম, 7টি কেন মা? মাগো, আমি যে পরীক্ষা করতে গিয়ে একটি নষ্ট করে ফেলেছি। মারে, সত্যি মা সত্যি তোমারই বুদ্ধি হয়েছে। আমিও তোমায় পরীক্ষা করছিলাম। নারী জাতির নিয়ম রয়েছে মা, যে কিছু রন্ধন করতে গেলে সেটা পরীক্ষা করে নিতে হয় সে রন্ধন হয়েছে কিনা। তাই তুমি উচিত কাজ করেছ মা। এসো আমরা অতিথির সেবা করি। তাই করো মা। স্বামী গো, এই দেখো বলো। আমার মা বেহুলা রন্ধন করেছে গো। ঠিক আছে। তাই অতিথিকে দাও না, দাও, অতিথি তুমি দাও। সেবা করবি। তুমি দাও। বেশ, ওহে আপনারা বসো। আপনারা যদি সদাগর মশাই, অনেক সদাগর মশাই। অষ্টগন্ধ তৈলুল সিদ্ধ হয়েছে। সেবা নেওয়ার পূর্বে আপনার সঙ্গে আমার কথা রয়েছে। কি কথা সদাগর? আপনি যদি আমার সঙ্গে অঙ্গীকার করতে পারেন তাহলে আমি সেই কথা বলবো। আমাকে অঙ্গীকার করতে হবে। হ্যাঁ সদাগর মশাই। তাই আছে সদাগর মশাই, দাও। আমি তোমার সঙ্গে অঙ্গীকার করতে সত্য করলাম। তাহলে শোনেন সদাগর মশাই, বলো। সেবা নেওয়ার পরে আপনার কাছে দক্ষিণা স্বরূপ চা চাইবো, আপনি তাই দেবেন তো? হ্যাঁ হ্যাঁ দেবো। তাহলে কেন ঠিক না আছে, দেবো? সেবা নিচ্ছি। ঘটক, ওই ঘটক, সদাগর মশাই, বলুন সদাগর আজ মশাই। আমাদের সেবা নেওয়া হয়েছে, আপনি আমার সঙ্গে সত্য করেছেন। সেবা নেওয়ার পরে চা দক্ষিণা স্বরূপ চাইবেন, সেই দক্ষিণা স্বরূপ দেবেন। যখনই আপনি আমাকে কথা দিয়েছেন তাহলে বলুন, আপনার ঘরে যে ছোট মেয়েটি রয়েছে সে মেয়েটিকে আমি দক্ষিণা স্বরূপ চাই। কি দক্ষিণা? কেমন করে দক্ষিণা নেবে আমি তো বুঝতে পারলাম না সদাগর মশাই। সেই কথা বুঝতে পারলেন না? না। আপনার বাড়িতে সেবা দিয়েছি, দক্ষিণা স্বরূপ সেই মেয়েটিকে আমরা চাইছি। চাইছো মানে কেমন ভাবে চাইছো? সদাগর মশাই, আপনি আমাদের সন্ন্যাস রূপ দেখে আপনি অবাক হয়েছেন। আমরা সন্ন্যাস নই। ভালো করে তাকিয়ে দেখুন, চম্পকনগরে ঘর, নাম হয় চাঁদ সদাগর। পাত্রী অন্বেষণে আসি আমি আপনার গৃহ প্রাঙ্গণে। কন্যাকে করেছি পরীক্ষা লোহতণ্ডলি দিয়ে, সতী নামে প্রমাণিত হয়েছে। সেই কন্যা, আপনার কন্যার সঙ্গে আমার সন্তানের আমি বিবাহ দিতে চাই। না সদাগর মশাই, না, এ হতে পারে না। আমি তোমার কাছে অঙ্গীকার হয়েছি, কিন্তু
আমি প্রতিজ্ঞা করেছি আমার মেয়ের বিয়ে আমি দিতে পারবো না সদাগর মশাই। সদাগর মশাই, আপনি না আমার সঙ্গে সত্য করেছেন সেবা নেওয়ার পূর্বে আপনার কন্যাকে সে দক্ষিণা স্বরূপ দেবেন। আচ্ছা বলুন তো, কেন দেবেন না সে বিবাহ আমার সন্তানের সঙ্গে? সেই কথা বলুন। আমি আমার অমলার সঙ্গে পরামর্শ করছি। অমলা আমাকে কি বলছি, অমলা আমি সত্য করে আবদ্ধ হয়ে গেছি। স্বামী গো। আমাদের মেয়ে বেহুলাকে সে পুত্রবধূ করতে চায়। ওগো, বলো। সে এমন কি রয়েছে? তারা তো বলে আমি অতিথি, তারা কে রয়েছে বলতে পারো? বলছি যে চম্পক নগরের রাজা চন্দ্রপতি সদাগর। এ কি গো, তুমি কি ভুলে গেলে? সে যে আমার 14 পুরুষের ভাসুর। না না না, তার বাড়িতে আমার মা বেহুলার বিয়ে দেব না। শুধু তাই নয়, আর কি রয়েছে জানো? কি বলো? আমি শুনেছি তার বাড়িতে একটি রাতে 6 পুত্র মারা গেছে সর্বাঘাতে। আমি তার বাড়িতে আমার মা বেহুলার বিয়ে দেব না। তুমি ব্যবস্থা করো, কি করবে না করবে আমার মাথায় কিছু আসছে না। এ কি গো, তোমার মাথায় কিছু আসছে না? না। তবে আমি একটি কথা বলি। বলো। এইভাবে তো বলে তাদের তাড়ানো যাবে না। না। এখনকার যুগে কি হয় জানো? কি হয় বলো? ছেলের পক্ষরা পণ চেয়ে নেয়, হ্যাঁ আমরা মেয়ের পক্ষ হয়ে আমরা পণ চেয়ে নেব। ঠিক তারা আছে, পণ দিতে পারবেও না, আমার মা বেহুলার বিয়ে হবে না। ঠিক বলেছো, তবে- তোমার বুদ্ধি কিন্তু আছে। তবে চলো। সদাগর মশাই, বলুন সদাগর মশাই। তাহলে আপনি রাজি আছেন তো? হ্যাঁ রাজি আছি, তাহলে কিন্তু কয়েক শর্ত আছে সদাগর এমন কোন মশাই। শর্ত রয়েছে সদাগর মশাই? অমলা বলো প্রকাশ করে। সত্যি? বুঝতে পেরেছি, আপনার কন্যাকে নিতে হতে গেলে কিছু পণ দিতে হবে, এই জন্যে। হ্যাঁ ঠিক তাহলে বলেছো। শুনুন, চম্পানির নগরের সেই চাঁদ অধীশ্বর কোনোদিন সরে যায়নি, পিছিয়েও যাবে না। কোন কিছু চাইছেন বলেন আমার সামনে, আমি দেব। ওহে ওহে মিষ্টি ভাই, স্বামী গো, আহা! এই তুমি তো দেখো ভুল করে দিয়েছো। সত্যি তো আমার ভুল হয়ে গেল গো। হ্যাঁ ভুল করে দিয়েছো। তাকে মানে কি বলতে কি বিহাই বেরিয়ে গেছে। ও তুমি হেরে গেছো। না না না, হারিনি, হেরে ভুল গেছো। হয়েছে। আরে আরে এটাই তো কায়দা। সত্যি। আচ্ছা বলুন ওই কি মিষ্টি দিবেন? ভাই আমার কাছে মানে আমি কি কি চাইবো সেই কথা বলুন। কি চাইছেন সেই কথা বলুন। বানিয়ার সদা সদাগর মশাই, হে বানিয়া, সদাগর মশাই, ওরে ভারের ভারের দধি বিহাই যদি দিতে পারো হে বানিয়া সদা। ওহে তবে তো দৌলতি বিহাই তুলে দেবো আমি হে বানিয়ার সদা। ঘটক মশাই, ভারের ভারের দই চেয়েছে, সেটা দিতেও পারবো না, আর বিয়েও হবে না, এই তো। সত্যি পারবেন না? দিতে পারবে না গো? না, না, শুনুন, পারবে না। হ্যাঁ, কেন পারবো না? কেন পারবেন না? আতারের থন আমার পাথারে শুকায়, সোনার কুমড়ো গোড়াগড়ি চাই, ধনের আমার শেষ নেই। ও, শেষ নেই। ইষ্ট দেবতা মহেশ্বরের সেবক আমি, ধনের তো আমার শেষ নেই। জাতিতে আমি বণিক, সামান্য ভারের ভারের দই, আরে বলুন আমি দেব, বলুন গিয়ে বলুন। বলছি আপনারা ও ভাড়ের ভাড় মানে ভাড়ের ভাড়ের দই দই নেবেন নাকি? হ্যাঁ হ্যাঁ গো, আরে সেই কথা নয়, তারা দেবে না, আমরা আমাদেরকে দিতে হবে। আমরা নেব। ঘটক মশাই, আপনি কি শুনতে কম পাচ্ছেন? আমি বলছি তো, আমি দেখছি ওদিকে ওই না। আচ্ছা, ও কেউ নাই ওই জন্যে। আচ্ছা ঠিক আছে, শুনুন তাহলে সদাগর মশাই, ভারের ভারের দই নয়, চম্পানিতে দই ঢালবো, উজানিতে দই আসবে, দইয়ের আমি নদী সৃষ্টি করে দেবো। আরো রয়েছে, আরো রয়েছে। কি রয়েছে? ওরে থাকের থাকের পারে বিহাই গানে গানে গুহায়ে কি বললো? থাকের থাকের পান, পানগুয়া। গাড়ির গাড়ির গোয়া, মানে অর্থাৎ সুপারি গো। ঘটক মশাই, পানগুয়া চেয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানগুয়া না দিলে বিবাহ হবে না। বিয়ে হবে না।
সম্মানিত উতপতি গুয়া বনে ঘর পাত্রী অন্বেষণে আসে চাঁদ সদাগর। যে পানগুয়া চেয়েছে ঘটক মশাই, সেই পানগুয়ার উৎপত্তি রয়েছে আমার দেশে, মানে আমার দেশেই তো পানগুয়া হয়। আচ্ছা আর সামান্য পানগুয়া, তাহলে শুনুন, পানগুয়া যখন আপনি চেয়েছেন আমি কথা দিলাম দেবে, পানগুয়া আমি দেব। তবে আর রয়েছে বিহাই, আর কি রয়েছে? তাই বলি কি জানো, কি? দিন চাঁদ নেব বিহাই গো, ও বিহাই বলি আমরা, দিন চাঁদ বিহাই দেব তোরা। কি বলেছে? আচ্ছা দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, ঘটক মশাই বলুন সদাগর মশাই। চলুন এবার দেশে ফিরে যাই, বিবাহ আর হবে না। ওগো স্বামী, বলো না। দিতে পারবে না গো? হবে না। আর বিয়ে হবে কেমন না? করে হবে? তিনটি কেমন চাঁদ। করে হবে না? হবে তো। তিনখানা চাঁদ চেয়েছি, তিনখানা চাঁদ দিতেও পারবো না, আর বিবাহ হবে না। আজ একটু ভেবে দেখো না, হবে তো। শুনুন ঘটক মশাই, ইষ্ট দেবতা মহেশ্বরের সেবক আমি, তিনখানা চাঁদ যখন চেয়েছি তিনখানা চাঁদ আমি দেব। কেমন করে দেব? কেমন করে দেবেন? আছে বুদ্ধি। কি বুদ্ধি? তাহলে শুনুন সদাগর মশাই, বলুন সদাগর মশাই। তিনখানা চাঁদ চেয়েছেন, আমি কথা দিচ্ছি তিনখানা চাঁদ দেব। তবে দাও না বিহাই, কেমন করে দিবেন বলেন না? কেমন করে দিব সেটাও শুনুন। হ্যাঁ বলো। একখানা চাঁদ হচ্ছে আকাশে, আকাশে? আকাশে আছে তো, হ্যাঁ আকাশে রয়েছে। আর একখানা চাঁদ হচ্ছে আমার ইষ্ট দেবতা মহেশ্বরের মস্তকে। মস্তকে দুইখানা চাঁদ হলো, হয়ে গেছে। আর একখানা চাঁদ হচ্ছে আমি নিজে, আমি নিজে। সত্যি তো বিহাই? তিনখানা চাঁদ আমি কথা দিলাম, ওই তিনখানা বিহাই। চাঁদ আমি দেব। একটি জিনিস আরে নেব। কি এমন জিনিস? ওগো কাপড়ে বিহাই গো, ও বিহাই সিঁদুরে জানা, কি বলে? কাপড়ের কাঠকালে সিঁদুরের চাঁদখাল, এই তো ঠিক আছে। এই সদাগর মশাই, কাপড়ের কাঠকালে সিঁদুরের চাঁদখাল আমি দেবো। চম্পকনগর থেকে উজানি পর্যন্ত আমি কথা দিলাম। আর কিছু যদি চাওয়ার থাকে চেয়ে ফেলুন। দুইটি বস্ত্র আর নেব। দুইখানা বস্ত্র। হ্যাঁ, সেই বস্ত্র কি? একটি কাঁচা পাট কাঁচা পাট, আর একটি অগ্নিপাট। অগ্নিপাটের শাড়ি, হ্যাঁ, অগ্নি হতাশন শাড়ি, একখানি কাঁচা পাটের শাড়ি আমি দেব। কিন্তু কিন্তু আমি চাইতে চাই, অগ্নি হতাশন শাড়ি কে পরবে? ওই বিহার আমার বৌমা। সেটা জানো না? অগ্নি হতাশন শাড়ি পরে আমার মা বেহুলা ওই বীর মণ্ডপে বসবে। বুঝতে পেরেছি, আর অগ্নি হতাশন শাড়ি পরবে সেই আমার বৌমা, হ্যাঁ, আর কাঁচা পাটের শাড়িখানা কাঁচা পাটের শাড়ি আমি পরে। আমার বিহার, এই তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলুন তো বিহার, অগ্নি হতাশন শাড়ি পরে আমার সন্তানের সঙ্গে আমার বৌমা যাবে আমার চম্পকনগরে। সত্যি তো? কাঁচা পাটের শাড়ি পরে কি আপনি আমার সঙ্গে আমার চম্পকনগরে যাবেন? কেন তোমার সঙ্গে যাবে বিহাই মশাই? তোমার সঙ্গে যাওয়ার জন্য কি আমি যেতে দিব? আমি আরে কি নাই? সেই কথা নয় বৈবাহিক মশাই, একটু রসিকতা করলাম। ওহে ঠিক বিহার, আছে। আমি আমার জামাতাকে বরণ করব। ঠিক আছে বেশ, খড়গ মশাই, সম্বন্ধ তৈরি হলে উচানির বুকে দিন ধার্য করুন, বিয়েটা কবে হবে? আচ্ছা বিহার মশাই, হ্যাঁ। একটি জিনিস আরে নেব। কি? আপনার যে সন্তান রয়েছে লক্ষেন্দর, হ্যাঁ, শুধু লক্ষেন্দরে বর রূপে সেজে এলে হবে না, আমি তাহলে? অষ্টবর চাই। ঠিক আছে, শুধু লক্ষ্মীন্দর ভর রূপে আসবে না সে উজানি নগরে, অষ্টবরে সাজাইব আমি
আজ তোমার সঙ্গে করে আসবো সেই উজানির বুকে আমি কথা দিলাম, দিনটা ধার্য করুন। বলছি সদাগর মশাই, বলুন, বলছি ব্রাহ্মণ মশাই। এখনকার বিয়ে তো বেশি দিন লাগিয়ে রাখতে মেয়ে পালিয়ে যাবে তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছো। তবে এক কাম করছি, অতি শীঘ্রই বিয়ে না ঠিক করবি। হ্যাঁ, করুন। বলছি আগামীকাল মানে 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 আজকে রাতে গেলে কালকে, হ্যাঁ হ্যাঁ সত্যি গোধূলি লগ্নে হবে। ঠিক আছে। মানে আপনার মেয়ের সাথে মানে সদাগর মশাই ছেলে। আরে ঘটক মশাই, এত ল্যাবছে না বলে তাড়াতাড়ি বলুন না। বলছি বললাম তো বাবা, বলুন। বলছি আপনার ছেলের সাথে বিয়ে হবে। আগামীকাল গোধূলি লগ্নে সুবিবাহ নির্ধারণ করা হইল। তাই হবে ওই বিহাই মশাই, বৈবাহিক মশাই। তবে পান তোলাতুলি হয়ে যাক। ঠিক আছে। পান দাও। পান সুপারি। কোন কই নাকি সরকার মশাই বলি তো বই আপনার মেয়েটাকে ডাকুন, বোনটা কই নি বাবা, কি দেরি করছে না, ডাক আরে ডাকুন না। আরে ঘটক মশাই, সেই দিনে বিবাহ নিয়ে আসবো, সেই দিন আমরা বৌমাকে বরণ করে দাও দেবো। গো, তাড়াতাড়ি দাও। আপনাদের এখানে আপনার বিহার মশাই গ্রামে মেয়েকে কোনাকে আজকে না, আজকে না, আগামীকালকে বিয়ের দিনে। তবে বিয়ে দিয়ে লস, বিয়ে দিয়ে পুরো লস। নমস্কার বৈবাহিক মশাই, নমস্কার। নমস্কার। তাহলে এবার আসি। ঘটক মশাই, সমস্ত তৈরি করিলাম সে উঠানের বুকে, ছোটে যাবো দেশে মহারানী সরকারি সত্য করিব আলোচনা। তাহলে আসি, আসি বৈবাহিক মশাই। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। স্বামী গো, হ্যাঁ বলো। আগামীকাল বিয়ে, হ্যাঁ। তবে আমাদের তো আমন্ত্রণ করতে হবে। সনকা, সকলকে বলে দাও। সনকা।